বাবা কি সুন্দর বউ। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল বলতে 9টা-10টার মতো বাজে। তো বাড়ির কাজকর্ম সব সারা হয়ে গেছে। তখন যাইতেছি যে ব্যাগে আছে বস্তা, ব্যাগ বস্তা মানে সব কিছুই আছে। তো যাইতেছি হলো বাজারে। তো বাজার তো করছি, আর পূজার বাজার হলো শেষ হয় না। যেহেতু পূজা শেষ না হইব, হেতুরি পূজার বাজার শেষ হইব না। তো আজকে আবার বাজারে যাইতেছি, আজকে অনেক কিছু আনতে হইব। তো কাঁচা বাজার আজকে, আগে তো হ্যাঁ তো আমি আবার লিস্টি আনার কথা ভুলে গেছি, মানে ফর্দ বাজার সদায়ের। তো নিয়ে আহি বসছিলাম, কাকাও মনে করে দিছে খাতারা নিয়ে আসে। তো আমাদের পূজা হইলো শুরু হয়ে গেছে। তো কালকে থেকে এই পঞ্চমী। তো তাই আজকে আর কি পূজার কাঁচা বাজার যে ওগুলো তো বাকি রাখছিলাম। এমনি সব কিছু হলদি মরিচ ডাউল তো যতটুক শুকনা বাজার থাকে তো সব ওইগুলো আনা হয়েছিল। কিন্তু যেগুলা যেগুলা বাজার থাকবো না বেশি দিন, ওগুলো রান্না হয় নাই। কাঁচা মরিচ টোচ আরও যাবতীয় জিনিস আছে। তো এখন আর কি বাজারে যাবো এগুলা বাজার করার জন্য। কত সুন্দর ফুল, অঙ্গন কি সুন্দর কচু হয়েছে। মন আর কেমনে থাকবো সিরকে। এই যে লিস্টি হ্যান্ডকেও কত বাজার করছি, আর আজকে ওই যে লিস্টি। আর তো কত বাজার আছে এই সবই নাই। কি হয় কোনটা? এই যে এটাই গেলে হইব। হ্যাঁ ঠেক জলে কিছু হইব না ওরেন খালি। এ বৌদির ড্রেসটা তো সুন্দর আছে, অন্যমের এরকম একটা ড্রেস আছে আছে নাকি? আমরা মির্জাপুরে কাছাকাছি এসে গেছি। কাকা শরীর কেমন নাকি? হ্যাঁ হ্যাঁ এটা 1000, এটা 900 চাই, ওটা 800 চাই, এটা 1000 চাই। কিনা নাই নাই তাহলে না নাই আমরা নেই কত আলু না আমি বলি এই যাওয়া অবস্থা তুমি যাও আলু আলু যে জিনিসের দাম। বিলাতি কত করে? পিস কত পিস? এই যে এটা কত রাখবেন? পুরে 350 চাই। কত করে কেজি ধরছে? কেজি মাছ ধরুন না, 4টা পাইকে আপনি 200 টাকা। হ্যাঁ আপনি দেখেন পাইকে তো 50টার পাইকে না। আচ্ছা বেছেন তাহলে বিলাতি নেই। দোকানে এসে বসছি। তো এটা দাদা বাকি আছে হালকা পাতলা।
তো সব আর কি নিতেছি। মুখে মুখে 80 টাকা চাই। মুখে 60 টাকা ভালাইবেন। আদা 400 টাকা কেজি, আর আছে 240 টাকা কেজি। নতুন বটবটির দাম কম আছে 160 টাকা। ইয়ের দাম ভালাইবেন কত? পটল আর নিমু নিয়ে আনি গে বস্তা নিয়ে এই জায়গা কাঁচামাল নিয়ে নেই জলবই এই জায়গা সব কিছু আর কি নিতেছে সবজি টবজি। মূলা নিবি? মূলা নিরামিষে? আচ্ছা করল্লা করল্লা দিবেন। করল্লা 2 কেজি। না আলু মালু আছে আলু আলু বাড়ির আলু তোমাকে বাজার ঘাট মোটামুটি অর্ধেক করা হয়ে গেছে আর অর্ধেক আছে। এটা হলো কাঁচা বাজার। তো কাঁচা বাজারে এই কাকার কাছে মোটামুটি বিন্নি মানে সারা বছরই বিন্নি খই ড্যাপ আর খই তো সারা বছর বেছে না। তো বাতাসা সন্দেশ চিনি তো মোটামুটি ফেনি বাতাসা তো এই জায়গার সব বেছে এই কাকা। এটা হলো মাছ হাটার বলে বাজারের মধ্যে ফেনি বাতাসা তো নিয়ে নেই সব কিছু নিয়ে আসে সেই জায়গায় দোকানে আমি অন্য কোনো ফল নিবো নি বলছে আপেল টাপেল নিমু আপেল ঠিক আছে কিন্তু 70 60 হবে না। এটা অনেকদিন পরে মানে অনেক ভালো লাগে। ঠিক আছে এমনি করি ভাই। 1 কেজি দিলেন 2 কেজি দেন নাক বই তো 2 কেজি দেন আরেকটু না করে বাজার করা শেষ হয়ে গেছে। অনেক কলা এনেছি সরি খালি যেটা এই যেটা নো একটা নো আপাতত দাদা যাইবো 4 দিনে কিছু পুরা গৃহস্থের গলা দেখেন না অনেক কষ্টের পর এই যে বাজার সাথে নিয়ে এসে পড়ছি। আমাদের যাতায়াত অবস্থা তো জানেনি খুবই খারাপ অবস্থা। আজকে মোটামুটি অনেক বাজার সদাই করা হয়েছে। এই 7 দিনের মোটামুটি 7 দিনের না ওই 3-4 দিনে বাজার সদাই করা হয়েছে। আর তো লাগবো জীবন শেষ হলো করার চুরি হয়েছি। তারপরে এই যে চাউলের বস্তা নেবেছি এই যে অবস্থা আবার কাহিল। এখন আবার কৃষ্ণ নাই, কৃষ্ণ গেছে আবার বড়দির রানবার, কৃষ্ণ বাড়িতে নাই। তো আজকে গেছিলাম আমি আর কাকা বাজারে, যে বাজার করে নিয়েছি দুইজনে অনেক বাজার কেমনে যে নিয়ে আইলাম। অব নি আইস এই যে কলার ছড়ি এবার জীবন শেষ। কলা না বেড়ে গেছে গা। অব নি ওই যে দর্শক ওই পারে আছে, এই যে এই পারেও আছে।
না ধরো না, এই ধরো বস্তা ধরো। অব নি থাকো, এই যে নাই আছে বস্তা। তাও তো আমাকে রাজীব ভাই সহযোগিতা করে আইনে দেয়, তার জন্য আরো মনে করেন যে পারি, তাছাড়া তো অসম্ভব। এসে পড়ছি, ওই যে রাজীব ভাই আবার চলে গেছে ওই পার। মা আবার নৌকা বানছে, আমার কাছে যে কলার ছড়ি বাবারে নিতে থাকো খালি। বৃষ্টি না, তাও কি গরম। বৃষ্টিতে নামবো। আসু লাগাটা হয়েছে। কার তারে না বৃষ্টির আগে আইলেন কেমনি নগ্গি ছাড়া? তো যে পাশে আমাদের সবকিছু আনা হয়ে গেছে, আর কি কাকা ফালে দিস না। তো এই পাশে কলার সেরাই খাইলাম। এই যে হলো রান্ধনি ঘর, চুলা কাটা হয়ে গেছে। ওরান না কেনা মানে এই তো বাজার থেকে এসে বলছি, এই যে জায়গা আছে আর কি পেঁপে, তো এই জায়গা পেঁপে রাখা হয়েছে। আর এই যে এই পাশে হইলো বাবু আর বড় মা হইলো মরিচ বাস্ত আছে, মরিচের বুটা। এই যে পাশে কলার ছড়ি আছে, আর এই পাশে এই যে যত আর কি সবজি আছে, এই যে লাউ নিয়েছি, পেঁপে আছে, এখন হলো সন্ধ্যা আবার হয়ে গেছে আর কি, রাত্রিবেলা। টাকা ধরে দাও। তো কালকে তো সকাল 5টায় পূজা, তো আজকে আর কি ঠাকুর দাদু বাড়িতে গেছিলাম, দাদুকে নিয়ে এসে পড়ছি। আগে তো সাজানি কাজানি আনছি হালকা পাতলা কিছু, তো সাজানি হয় নাই, তো এখন আবার ভাবছি একটু সাজিয়ে নয়, তো যতটুকু আনছি আর কি ওরকমের মধ্যে আর কি সাজগোজ করামো মন্দিরের সামনে। এই যে আমাদের প্রতিমা, না তো এই পাশে আবার খই পাক দিতেছে, খই পাক দিয়েছে। তোমাকে মোটামুটি সাজানো হয়ে যাইতেছে, আরো কিছু আছে। এই বাসা করে যে মোয়া বানাইতেছে,
আর এত সময় আমরা সাজাইলাম, আমি, কৃষ্ণ, অঙ্কন, লিখন, তো সবাই মিলে আর কি সাজাইলাম। মোটামুটি যতটুকু আর কি করা যায় হালকা পাতলার মধ্যে, ওই রকম আমাদের ভারী কোনো সাজ না। তো আমরা নিজেরাই যতটুকু পারি আর কি অতটুকুই আর কি করি। লাগবো কামে লাগবো। আর এই পাশে তা তৈলো ই করতেছে বল বাস পানছে, আর এই পাশে কলা খোলাই না দিছি রাত্রে আর কি আমি আর কাকা তো এখন কাজ টাজ করতেছি। নমস্কার বাবু, ভালো আছো তো? তাই না? পূজার সবাই নিমন্ত্রণ দিয়ে দাও। সবাই আসবেন আমাদের বাড়িতে পূজায় না? বাবু খামানে তো সবারই নিমন্ত্রণ ও দাওয়াত, তো সবাই আসবেন আমাদের বাড়িতে পুজোতে। তো আজকের বাজার ঘাট, তো মন্দির সাজানো গাজানো, তো সব কিছুই দেখাইছি। তো আবার একটা পার্সেল আসছে, তো পার্সেলটা আর কি কালকে খোলা হবে, তো ওইটাও আর কি দেখতে পারবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকের অন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।